শিক্ষার্থী, আশা করি নিজ নিজ অবস্থানে সবাই ভালো আছো, সুস্থ আছো। এই অনলাইন ক্লাসে তোমাদের বিশেষ করে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ক সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণী গণিত অধ্যায় 6 পাঠ সরল সমীকরণ সমাধান। সরল সমীকরণ কি? চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একত্রে সহ সমীকরণ বলা হয় এবং চলক একঘাত বিশিষ্ট হলে সহ সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। যেমন x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এটি একটি সরল সমীকরণ। এই সরল সমীকরণটিতে দুইটি চলক বিদ্যমান, একটি হচ্ছে x, অপরটি হলো y। এই x এবং y দুইটি কিন্তু অজ্ঞাত রাশি। এই অজ্ঞাত রাশির মান নির্ণয় করার ক্ষেত্রে অষ্টম শ্রেণীর সরল সমীকরণ সমাধান অধ্যায় 6 অধ্যায়ে তোমাদের জন্য দুইটি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। নাম্বার 1 প্রতিস্থাপন পদ্ধতি, মেথড অফ সাবস্টিটিউশন। নাম্বার 2 অপনয়ন পদ্ধতি, মেথড অফ ইলিমিনেশন। আজকে আমরা মেথড অফ সাবস্টিটিউশন পদ্ধতিতে কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথে বিষয়টা বুঝবে। সমস্যা 1, 3x minus 2y equal to 0, ইকুয়েশন নাম্বার 1। 17x minus 7y equal to 13, ইকুয়েশন নাম্বার 2। এখানে দুইটি সমীকরণের মধ্যে দুই রকমের চলক আছে, একটি হলো x আর একটা হলো y। এই দুইটি চলকের সব জায়গায় খোলা অজ্ঞাত রাশি। এই অজ্ঞাত রাশিটাকে আমরা জ্ঞাত রাশিতে রূপান্তরিত করব। এক নং সমীকরণ হইতে পাই 3x minus 2y equal to 0. In place of 3x equal to 2y. এক পক্ষের রাশি অপর পক্ষে গেলে চিহ্নের পরিবর্তন হয়। যেমন এখানে আছে -2y, এই -2y রাশিটা যখন 0-র পক্ষে গেছে সেইটা হয়ে গেছে প্লাস। সিঙ্গেল একটা রাশি লেখার ক্ষেত্রে প্লাস চিহ্ন দিতে হয় না। ইন প্লেস অফ x ইকুয়াল টু 2y বাই 3, ইকুয়েশন নাম্বার 3। এখানে আমরা 3 নম্বর সমীকরণ দাঁড় করিয়েছি। 2 নং সমীকরণে x এর মান 2y ইকুয়াল টু 3 বসিয়ে পাই 2 নং সমীকরণটিতে আছে 17x মাইনাস 7y ইকুয়াল টু 13। ইন প্লেস অফ 17 ইন্টু x এর মান 2y বাই 3। এখানে প্রতিস্থাপন কথাটার অর্থ x এর স্থলে y চলক বিশিষ্ট রাশি স্থাপন করা, যা হলো প্রতিস্থাপন। -7y ইকুয়াল টু 13 ইন প্লেস অফ শর্ত দিয়ে 17 দিয়ে আমরা যদি 2y কে গুণ করি, 17 দুগুণে 34
34y by 3 minus 7y equal to 30. In place of আমরা এখানে লসাগু করব 7y নিচে মনে মনে যদি 1 ধরি তাহলে 3 আর 1 এর লসাগু 3 হর দি ভাগ লব্ধি পূরণ 3 দিয়ে যদি 3 কে ভাগ করি 1 দিয়ে যদি আমরা 34 কে গুণ করি 36y কে 36y মাইনাস 1 দিয়ে যদি আমরা 3 কে ভাগ করি 3 কে 3 3 7 21y ইকুয়াল টু 13. এখন আমরা বজ্রগ্রহণ করব বজ্রগ্রহণ করে আমরা পাব 34y মাইনাস 21y ইকুয়াল টু 3 13 39. ইন প্লেস অফ 36y থেকে 21y চলে গেলে 13y ইকুয়াল টু 39 y ইকুয়াল টু 39 ভাগ 13 ইন প্লেস অফ y সমান সমান 3 13 39 আমরা y এর মান 3 পেলাম। এতক্ষণে আমরা জ্ঞাত রাশিতে পৌঁছে গেছি। এর আগের সমীকরণটি থেকে y ছিল অজ্ঞাত রাশি, এখন y হয়ে গেছে জ্ঞাত রাশি, y এর মান 3। y এর মান আমরা 3 নং সমীকরণে বসিয়ে পাই x ইকুয়াল টু 2 গুণন 3 ভাগ 3 ইন প্লেস অফ x ইকুয়াল টু 3 3 কাটা গেলে এখানে থাকে 2। তাহলে নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু আমরা x এর মান পাইছি 2, y এর মান 3। অ্যান্সার 2, 3। এখানে x এর জ্ঞাত রাশি 2, y এর জ্ঞাত রাশি 3। তাহলে আমরা অজ্ঞাত রাশি থেকে জ্ঞাত রাশিতে পৌঁছার যে প্রক্রিয়াটি সেটি হচ্ছে সমাধান, অর্থাৎ চলকের সমাধান। আর চলক কি সেটা তো স্যার আগে তোমাদেরকে বলে রাখছি। আশা করি তোমরা 1 নং সমস্যাটি বুঝতে পেরেছ। এবার আমরা 2 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যা 2। x plus by equal to ab bx plus ay equal to ab। প্রথম সমীকরণকে দিব ইকুয়েশন নাম্বার 1, 2 নং সমীকরণকে দিব ইকুয়েশন নাম্বার 2। এখানে আমরা এক্স ওয়াইকে অজ্ঞাত চলক ধরে তাদের কাছ থেকে আমরা জ্ঞাত রাশি নির্ণয় করব। 1 নং সমীকরণ হইতে পাই x plus by ab in place of x equal to ab minus by। এক পক্ষের রাশি আরেক পক্ষে গেলে চিহ্নের পরিবর্তন হয়, প্লাস রাশি মাইনাস হয়েছে। x equal to ab minus by by a ইকুয়েশন নাম্বার 3। x এর মান ab minus by by a দুই নং
করণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে আছে bx plus ay equal to ab. In place of b into ab minus by by a plus ay equal to ab. এখানে x এর স্থলে ab মাইনাস by ইকুয়াল টু a স্থাপিত হয়েছে। যে কথাটি আমি প্রথম সমস্যায় তোমাদেরকে বলেছিলাম যে একটি চলকের স্থলে আরেকটি চলকের মান যদি বসে তাহলে এটাকে স্থাপিত বলে, মানে একটি চলকের স্থানে অপর একটি চলকের মান বসানোটা হচ্ছে প্রতিস্থাপন। এখন আমরা b দিয়ে গুণ করব ab স্কয়ার মাইনাস b স্কয়ার y ইকুয়াল টু a প্লাস ay ইকুয়াল টু ab। আমরা এখানে লসাগু করব a লসাগু, তাহলে ab স্কয়ার মাইনাস b স্কয়ার y প্লাস a স্কয়ার y ইকুয়াল টু ab। এখন আমরা বজ্রগণন করব ab স্কয়ার মাইনাস b স্কয়ার y প্লাস a স্কয়ার y ইকুয়াল টু a স্কয়ার b। in place of a স্কয়ার y minus b স্কয়ার y equal to a square b minus ab square. In place of y common gele a square minus b square equal to ab common gele a minus b. In place of y into a minus a plus b into a minus b. এখানে a square minus b square সূত্র এটা তোমরা আগ থেকেই শিখেছো, equal to ab into a minus b. In place of y equal to ab into a minus b by a plus b into a minus b. In place of y equal to হর ও লবের মধ্যে যদি সমান রাশি থাকে সেখানে এটাকে অমিট করা যাবে, তাহলে a b ভাই a প্লাস b। তাহলে আমরা y এর একটা জ্ঞাত রাশি পেয়ে গেলাম যার মান হচ্ছে ab বাই a প্লাস b। y এর মান এখন আমরা 3 নং সমীকরণে বসাবো। তাহলে 3 নং সমীকরণে কি ছিল? x equal to 3 নং সমীকরণ ab minus by equal to a in place of x equal to ab minus b y এর মান ab by a plus b by a. In place of x equal to ab minus
ab square by a plus b by a. In place of x equal to ab into a plus b minus ab square by a plus b भाग a. In place of x equal to a square b plus ab square minus ab square भाग a plus b भाग চিহ্নকে যদি আমরা গুণ করি তাহলে 1 যাবে উপরে a আসবে নিচে। In place of x equal to এখানে সমান রাশি যদি হয় তাহলে আমরা এটাকে কেটে দিতে পারি এ বি ভাই এ স্কোয়ার বি ভাই এ প্লাস বি গুণন 1 বাই এ বি। ইন প্লেস অফ এক্স ইকুয়াল টু এ বি ভাই এ প্লাস বি, এখানে এ স্কোয়ার মানে এ দুইটা আছে, এখানে একটা এ আছে, একটা চলে গেলে আর উপরে থাকবে এ বি, নিচে থাকবে এ প্লাস বি। তাহলে আমরা এক্সের চলকে পেয়ে গেলাম। যেই রাশিগুলো কিছুক্ষণ আগেও সমস্যার মধ্যে ছিল অজ্ঞাত রাশি, আজকে সেগুলো হয়ে গেছে জ্ঞাত রাশি। এক্সের মান যা পেয়েছি ওয়াইয়ের মানও আমরা সেখানে তাও পেয়েছি। নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম।